তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধিতা করেও কি এটা আটকাতে পারবে না। আজকে এসআইআর চলছে কি চলছে না? চলছে। কাদেরকে আমরা আদর্শ মনে করছি, আসলেই তারা কি আমাদের প্রকৃত আদর্শ, নাকি আমাদের আদর্শের জন্য কেউ একজন আছে? ওই দিকে লক্ষ্য রেখে কথাগুলিকে বলার চেষ্টা করব। আজ গোটা পৃথিবীতে কোথায় কি হচ্ছে না হচ্ছে দিনের আলোর মতো পরিষ্কার আমরা দেখতে পাচ্ছি। মোবাইল নামক যন্ত্র আমাদের হাতে আছে, আর ইন্টারনেটের মাধ্যমে আমরা সব কিছু ঘরের ভিতরে বসে বসে আমরা সব কিছু দেখছি। বেশি লম্বা করব না, আল্লাহর নবীর দুইটা হাদিস আপনাদের কাছে বলবো, বলার পরে আমার মেন প্রেক্ষাপটের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর পূর্বে যা যা বলেছেন দিনের আলোর মতো পরিষ্কার, তা সত্য প্রমাণিত হয়েছে, হবে। চুল পরিমাণ এটা প্রমাণিত হবে না, বা এটা ভুল হবে, আশঙ্কাজনক, এইরকম কোনো কিছু বিশ্বনবীর মুখ থেকে বার হয়নি। যা বলেছেন তা সত্য, আজ হোক আর কাল হোক সেটা প্রমাণ হতেই হবে। এবার আপনাদেরকে ওই দিকে লক্ষ্য রেখে বলছি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াকুনান্না ফি হাযিহিল উম্মতি খাসফুন ওয়া কাসফুন ওয়া মাসখুন ওয়া যালিকা ইযা শুরিবাল খুমুরা ওয়াত্তাখিযুল কায়নাত ওয়া যারাবু বিল মাউদিফ। বর্ণনাকারী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার উম্মতের উপরে 3টে বিপদ নেমে আসবে। একটা বিপদ হচ্ছে ভূমিকম্প। পৃথিবীর মাটিতে বিভিন্ন জায়গায় ভূমিকম্প হয়েছে, হচ্ছে এবং হবে, এগুলি আমরা দেখছি। আমরা ভাববো যেখানে হচ্ছে হোক, আমাদের কাছে তো হয়নি। যাদের কাছে হয়েছে তারাও একদিন ভাবছিল, কিন্তু তাদের কাছে হয়েছে। একদিন আমাদের কাছেও হয়ে যেতে পারে, তবে আমাদের কাছে হোক চাই না হোক, হয়েছে, হচ্ছে। আল্লাহর নবী যেটা বলেছেন সেটা বাস্তব প্রমাণিত হয়েছে, হচ্ছে, হবে। তাহলে একটা বিপদ হচ্ছে ভূমিকম্প। নাম্বার 2, আল্লাহর নবী বলছেন আল্লাহ পাকের পক্ষ থেকে অথবা অত্যাচারী শাসকের পক্ষ থেকে তোমাদের উপর বিপদ চাপিয়ে দেওয়া হবে। আমরা দেখলাম বিভিন্ন টাইমে, বিভিন্ন সময়ে আল্লাহ পাকের পক্ষ থেকে বিভিন্ন আযাব, গজব পৃথিবীর মাটিতে এসেছে, আমরা দেখেছি। কোন সময় আমরা দেখেছি আকাশের বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে মাঠের শস্য শ্যামল ফসলগুলি একবারে নিম্নমুখী ধারণ করেছে, পুড়ে যাচ্ছে। এমতো অবস্থায় মানুষজন বিপদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে মাদ্রাসায় এসে মসজিদের ইমামদের কাছে গিয়ে বলেছে একটু পানির জন্য দোয়া করুন। শেষকালে সালাতুল ইস্তেসকার নামাজের মাধ্যমে আমরা পানি চাইলাম কয়েক বছর আগে, আমরা কয়েকবার এগুলো আমরা দেখেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশের পানিকে যেভাবে বন্ধ করে দিয়েছিলেন, ওভাবে যদি পাতালের পানিটাও বন্ধ হয়ে যেত, পৃথিবীর কোন মানুষ বেঁচে থাকতে পারবে এইরকম কেউ কি দাঁড়িয়ে বলতে পারবে না। আল্লাহর নবী বলছেন আল্লাহ পাকের পক্ষ থেকে অথবা অত্যাচারী শাসকের পক্ষ থেকে তোমাদের উপর বিপদ চাপিয়ে দেওয়া হবে। তো এখন আল্লাহ পাকের পক্ষ থেকে বিপদ এসেছে, আসবে, এটা একটা গেল। 2 নম্বর হলো অত্যাচারী শাসকের পক্ষ থেকে। আজ আমরা এমন একটা দ্বার প্রান্তে অবস্থান করছি, অত্যাচারী শাসক এবারে যখন থেকে বিজেপি সরকার ক্ষমতায় এসেছে তখন থেকেই যতটা আইন পাশ করেছে সব মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য। কথা ঠিক আছে না ভুল আছে? কথাটা একেবারে বাস্তব না অবাস্তব? একেবারে বাস্তব। একের পর এক মুসলমানদেরকে বিপদে ফেলার জন্য আইন পাশ করেছে।
কখনো বলল এনআরসি, কখনো বলল সিএএ, কখনো বলল এনপিআর, আবার কখনো বলল এসআইআর। বিভিন্ন আন্দোলনের ফলে এক একবার এক এক সময় নাম পরিবর্তন করে শেষকালে এসআইআর চলছে। এর আতঙ্কেই আমরা আতঙ্কিত। আমাদের পশ্চিম বাংলার যিনি দায়িত্বশীল রয়েছেন উনি বলেছিলেন, আমি ক্ষমতায় থাকাকালীন এসআইআর হতে দেব না, যদি হতে হয় আমার লাশের উপর দিয়ে হতে হবে। কিন্তু এসআইআর হচ্ছে। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি শাস্তিটা হয়, অত্যাচারী শাসককে নিযুক্ত করব, আর অত্যাচারী শাসক তোমাদেরকে বিপদে ফেলবে। আল্লাহ পাকের পক্ষ থেকে যদি এই বিপদটা হয়ে থাকে, তাহলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধিতা করেও কি এটা আটকাতে পারবে না। আজকে এসআইআর চলছে কি চলছে না? চলছে। তাহলে আমরা বিপদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। অত্যাচারী শাসক এমন ভাবে আমাদের জন্য তাদের জনগণ সহ পুলিশ প্রশাসন থেকে নিয়ে শুরু করে তাদেরকে, মুসলিমদেরকে মারার জন্য তাদেরকে অস্ত্র ট্রেনিং পর্যন্ত দেওয়া হচ্ছে। সেই ট্রেনিং দেওয়ার অবস্থাটাকে ভিডিওর মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করা হচ্ছে। এগুলিকে আমরা দেখছি। এরপর হঠাৎ করে মুসলিমদের জন্য আইন পাশ করে দেওয়া হলো, অকাপ সম্পদগুলি সব উম্মিদ কোটালের অন্তর্ভুক্ত করো। একের পর এক বিপদের সম্মুখীন আমরা ভারতীয় মুসলিম থেকে নিয়ে শুরু করে গোটা পৃথিবীর মুসলমানরা আজকে বিপদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি। এটা রসুলের হাদিস থেকে আমি প্রমাণ আপনাদের কাছে একটু দিলাম। এবার বলবেন ঠিক আছে, এগুলি হচ্ছে, এর কারণ কি আছে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কারণটা, অপরাধটা কি আমাদের, যখন আমরা এই অপরাধগুলি করব তখন আমাদের এই বিপদগুলি আসবে। তো সেই অপরাধ কি? আল্লাহর নবী বলছেন, ইজা জালিকা শুরিবাল খুমরা, যখন আমার উম্মতেরা নিশাদার দ্রব্য পান করবে। আজ থেকে 10 বছর পিছিয়ে যান। 10 বছর আগে যেভাবে মানুষ নিশাদার দ্রব্য পান করত, তার থেকে বর্তমানে বেড়েছে না কমেছে? ভাই একটু আওয়াজ দেওয়া যাবে না? বেড়েছে না কমেছে? বেড়েছে। বর্তমান পৃথিবীতে, বর্তমান পরিস্থিতিতে আজ মুসলিম উম্মাহ নিশাদার দ্রব্য পান করার সংখ্যা বেড়েছে। আজকে যারা আলিম, এনারাও অনেকেই, বিশেষ করে মাযহাবী ভাইদের ভিতরে আছে, ওনারা নিশাদার দ্রব্য পান করে, কেউ জর্দা, কেউ গুল, কেউ তেরেঙ্গা, আর কেউ অন্য কিছু। এগুলিকে খাওয়ার পরে বলে এটা হারাম নয়, নিশা নয়, বরং এটা মাকরু। এই বলে আজকে চলছে। ছেড়ে দিলাম এটা। বর্তমান সময়ে নিশাদার দ্রব্যের সংখ্যা এমন বেড়েছে, কেউ মদ পান করছে, কেউ মদ পান করছে, কেউ গাঁজা খাচ্ছে, আবার কেউ হিরোইন খাচ্ছে। এই নিশাদার দ্রব্যের বিভিন্ন প্রকার নিশা বার হয়েছে। এগুলি আজকে মুসলিম উম্মাহ এই নিশার সঙ্গে যুক্ত হয়ে গেছে। তো আল্লাহর নবী বলছেন, যখনই আমার উম্মতেরা নিশাদার দ্রব্য পান করবে, তখনই আমার উম্মতের উপরে বিপদ নেমে আসবে। একটা অপরাধ গেল। নাম্বার 2, ওয়াত্তাখিদুল কায়নাত ওয়া যারাবু বিল মাদিফ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যখনই আমার উম্মতেরা গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। বর্তমান সময়ে আমাদের ছেলেরা চুল সেভাবে কাটে যেভাবে নায়কে চুল কাটে। আমাদের ছেলেরা চুল সেভাবে কাটে যেভাবে একটা খেলার প্লেয়ার চুল কাটে। আজকে তারা মাথার চুলটাকে এমনভাবে কেটে সাইজ করে রাখছে, মনে হচ্ছে যেন মাথার উপরে জুতা মোচার ব্রাশটাকে রেখে দিয়েছে। এই চুলের স্টাইল চলছে। আল্লাহর নবী বলছেন, যখন আমার উম্মতেরা নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আজকে আমাদের ছেলেরা নায়কের স্টাইলে চুল কাটে, নায়কের স্টাইলে আজকে তারা পোশাক পরিধান করে। আমাদের মেয়েরা আজকে নায়িকাদের অনুকরণ করে, নায়িকাদের স্টাইলে, অ্যাটিটিউডে আজকে তারা চলার চেষ্টা করে। সেভাবে কথা বলার ভাঁজ, সেভাবে তাদের চুলের স্টাইল এবং তাদের হাঁটার স্টাইল এবং পায়ে জুতা পরার মডেল আজকে ওই নায়িকাদের মতন ধারণ করেছে। রসুল বলছেন,
যখন আমার উম্মতেরা গায়ক গায়িকা নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত হয়ে পড়বে। আজকে নায়ক নায়িকা গায়ক গায়িকা নিয়ে এমন ভাবে ব্যস্ত হয়ে পড়ছে, ওই যে পল্লীগ্রাম টিভির কয়েকটা ছেলে আছে যাদেরকে দেখলেই মানে সামনে দেখলেই তাদেরকে হয়তো খাদ্য খাবার খেতে গেলেই খাদ্য খাবার রুচিটাও নষ্ট হয়ে যেতে পারে, তারপরেও আল্লাহর সৃষ্টি বলাটা যদিও ঠিক হচ্ছে না, ওই তাদের ওই চেহারা, তাদের ড্যান্স, তাদের নাচ দেখার জন্য মানুষ এমন ভাবে টাকা খরচ করে ভিড় জমিয়ে তাদের দেখার জন্য আজকে পাগল হয়েছে। এ জাতি লাত খাবে না তো কোন জাতি লাত খাবে? আজকে কোরআন এবং হাদিসের আলোচনা চলছে, এই কোরআন এবং হাদিসের আলোচনা শোনা বাদ দিয়ে আজকে কেউ ক্রয় বিক্রয় গল্প গুজব লেনদেনে ব্যস্ত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নবী বলছেন যখনই আমার উম্মতেরা গায়ক গায়িকা নায়ক নায়িকা নিয়ে ব্যস্ত হবে তখন আমার উম্মতের উপরে এই বিপদ নেমে আসবে। এক নম্বর বিপদ হলো ভূমিকম্প, দুই নম্বর বিপদ হলো অত্যাচারী শাসক। আজকে ভূমিকম্প এসেছে, আসছে, আসবে। অত্যাচারী শাসক আমাদের উপরে একেবারে এমন ভাবে দাঁড়িয়ে আছে আমি যেন খাটের উপরে শুয়ে আছি, আর অত্যাচারী শাসক একেবারে খাটের নিচে অস্ত্র নিয়ে দাঁড়িয়ে আছে। এইরকম প্রেক্ষাপট চলছে গোটা ভারতবর্ষের। সম্মানিত উপস্থিতি, এরপরে আপনাদেরকে বলছি আল্লাহর নবী বলছেন যখনই আমার উম্মতেরা বাদ্যযন্ত্র নিয়ে ব্যস্ত হয়ে পড়বে, বাদ্যযন্ত্র এক এক সময় এক এক রকমের দেখলাম, বর্তমানে বাদ্যযন্ত্র আমরা দেখছি মোবাইল নামক যন্ত্র। এই মোবাইল নিয়ে শিক্ষিত অশিক্ষিত গরিব ধনী সবাই যেন একবারে পাগল হয়ে গেছে। আর এই বাদ্যযন্ত্রের প্রতি আসক্ত এত হয়েছে, 2 বছরের ছেলে 3 বছরের ছেলে পর্যন্ত আসক্ত হয়ে গেছে। এখন আমরা ওই 3 বছরের ছেলেকে নিয়ে মোবাইলের টিকটক ভিডিও বানিয়ে উপার্জন করাতে ব্যস্ত হয়েছি। এই প্রেক্ষাপট বর্তমান পৃথিবীতে চলছে কি চলছে না আপনাদের কাছে জানতে চাই। চলছে কি চলছে না? চলছে। আল্লাহর নবী বলছেন যখন এই 3টে অপরাধ তোমরা করবে, একটা অপরাধ হলো নিষাদার দ্রব্য, 2 নম্বর অপরাধ হলো গায়ক গায়িকা নায়ক নায়িকা, 3 নম্বর অপরাধ হলো বাদ্যযন্ত্র। যখন তোমরা এই 3টা অপরাধের সঙ্গে যুক্ত হয়ে যাবে তখন তোমাদের উপরে ভূমিকম্প আসবে আর তোমাদের উপরে অত্যাচারী শাসক নিযুক্ত হবে। আর একটা বিপদ আছে সেটা বললাম না, তবে আজকে এই 2টা বিপদের দ্বার প্রান্তে আমরা দাঁড়িয়ে